উঠোন ভরে যায় মানুষের ভিড়ে, কেউ কাঁদছে, কেউ সান্ত্বনা দিচ্ছে। সবাই বলছে মানুষটা খুব ভালো ছিল, কিন্তু কেউ বলতে পারে না ভালো মানুষগুলো কেন এত তাড়াতাড়ি চলে যায়। আর ঠিক তখনই একটা খবর পৌঁছায় শিউলির কাছে, শরীফুল আর নেই। প্রথমে সে বিশ্বাস করে না, বারবার ফোন দেয় কিন্তু কোনো উত্তর নেই। তার বুক ধড়ফড় করতে থাকে। এই শিউলি হচ্ছে সে, যাকে শরীফুল অসম্ভব ভালোবাসতো। শরীফুল কখনো মুখ ফুটে বলতে পারেনি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, তবে শরীফুলের চাহনি, আকার, ইঙ্গিত বারবার বুঝিয়েছে শরীফুল শিউলিকে অসম্ভব ভালোবাসে। আর সেটা শিউলি বুঝতে পারে, কিন্তু শিউলিও কখনো মুখ ফুটে বলতে পারেনি আমি তোমাকে ভালোবাসি। শিউলি দৌড়াতে শুরু করে পাগলের মতো। বাড়ির সামনে এসে থামে। মানুষের ভিড় দেখে বুকটা কেঁপে ওঠে। তবুও সে ভেতরে ঢুকে পড়ে। যখন সে দেখে সাদা কাপড়ে ঢাকা শরীফুলকে, তার দুনিয়া থেমে যায়। সে ধীরে ধীরে এগিয়ে আসে। হাত কাঁপছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। মুখটা ছুঁয়ে ফিসফিস করে বলে তুমি তো বলছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না। চোখের পানি পড়ে নিঃশব্দে, অবিরাম। হঠাৎ শিউলি চিৎকার করে ওঠে কেউ ডাক্তার ডাকেন, সে বেঁচে আছে, ও আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না। মানুষ তাকে ধরে রাখে, কিন্তু সে বারবার ছুটে আসে। তুমি জানো আমি শুধু তোমার জন্যই বেঁচে ছিলাম, একবারও বললে না আমাকে ছেড়ে গেলে কিভাবে। তার প্রতিটা কথা একটা না বলা ভালোবাসার কবর হয়ে যাচ্ছে। গোসল করানো হয়, সাদা কাপড়ে জড়িয়ে দেওয়া হয়। শিউলি দূরে দাঁড়িয়ে কাঁদে, চোখ সরাতে পারে না। তার মনে শুধু একটাই আফসোস, একবার যদি বলতাম আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। জানাজার সময় সবাই সারি বেঁধে দাঁড়ায়। নীরবতা, চাপা কান্না মাঠে পড়তে শুরু করে। এক মুঠো, দুই মুঠো, আর প্রতিটা মুঠোর সাথে একটা পরিবার ভেঙে যাচ্ছে। আর একটা ভালোবাসা, যেটা না বলা, সেই ভালোবাসাটি চিরতরে মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে। সন্ধ্যা নামে বাড়িটা অচেনা হয়ে যায়। খালি বিছানা, চুপচাপ ঘর, সবকিছু যেন অপেক্ষা করছে যে আর কখনো ফিরবে না। রাতে সবাই ঘুমিয়ে পড়ে কান্না করতে করতে, শুধু আব্দুল করিম জেগে থাকেন। বৃদ্ধ আব্দুল করিম ধীরে ধীরে ছেলের ঘরে ঢুকেন, একটা শার্ট তুলে নেন, বুকে জড়িয়ে ধরেন, আর নিঃশব্দে কেঁদে ফেলেন। রুনা খাতুন, তিনি শুধু বারবার ডাকেন আমার কলিজার টুকরো, একবার এসে বল মা। তারপর হঠাৎ থেমে যান, কারণ মনে পড়ে যায় সে আর আসবে না। আর শিউলি, সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে কবরের পাশে, চোখের পানি শুকিয়ে যায়। খুব আস্তে বলে তুমি তো জানো আমি শুধু তোমাকে ভালোবাসতাম। তারপর সে চলে যায়, কিন্তু তার ভালোবাসা, তার কান্না, তার অপেক্ষা সব রয়ে যায় একটা কবরের পাশে। শেষে শুধু নীরবতা, কিছু না বলা কথা, কিছু অসমাপ্ত ভালোবাসা, আর একটা শূন্যতা যেটা কোনোদিন ভরে না। যদি আরেকটা সুযোগ থাকতো, একবার বলতাম আমি তোমাকে ভালোবাসি।